রান্না শেষ হতে না হতে কিন্তু কাজ শেষ হয়ে যায় না। রান্নার পর রান্নার ঘর আর ঘরের মেঝে পরিষ্কার করার মস্ত বড় একটা দায়িত্ব চলে আসে। দেখুন ঘরটা কেমন এলোমেলো হয়ে আছে। তরকারি, খোসা, ধুলোবালু সব মিলে একদম একাকার অবস্থা। অনেকে হয়তো ভাবেন ঘর ঝাড়ু দেওয়া বা মোছা তো খুব সহজ কাজ। কিন্তু কোমর বাঁকিয়ে নিচু হয়ে ঘরের প্রতিটি কর্নারে নিখুঁতভাবে করা যে কতটা কষ্ট তা না করলে বোঝাই যায় না। কিন্তু কি আর করা, ঘরটা ঝকঝকে তকতকে না রাখলে তো নিজের কাছে ভালো লাগে না। তাই কষ্ট হলো মন দিয়ে পুরো মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা যখন পরিষ্কার হয়ে যায় তখন মনের ভিতরে অন্যরকম একটা শান্তি লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছে। অনেকে মনে করেন আমরা গৃহিণী যারা সারা দিন বাড়িতে থাকে, আমাদের বোধহয় কোনো কাজ আমরা বুঝি সারাদিন শুয়ে বসে থাকি, কিন্তু আসলে একটা সংসার পিছনে, একটা ঘরের গুছাইয়ে রাখ পিছনে একটা নারী যতটা পরিশ্রম থাকে তা কেবল তাদের বোঝা বা একটা কাজ দিন করলে বুঝবেন আপনারা। আজকে ভাবলাম আমার প্রতিদিনের ব্যস্ত জীবনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। দুপুরে রান্না বান্না শেষ করে আজকে খুব সাধারণত কিছু মজাদার ভাজি রান্না করেছিলাম। রান্নার ঘ্রাণ থেকে যে সুন্দর সুগন্ধ বের হয়েছে তাতে মনটা ভরে যাচ্ছে। রান্নার সময়টুকু আমি ভীষণ উপভোগ করি, কারণ পরিবারের মুখে সুস্বাদু খাবার তুলে দেওয়া আনন্দে তো আমার কিচেন রুমটা একদম মুছে মাছে পরিষ্কার করে ফেলেছি। আমার কাছে তো ভালো লাগে। অনেকে বলবে, "ইস! এটা বুঝি একটা সুন্দর।" আমার কাছে আমার কিচেন রুম খুবই ভালো লাগে। তো আমার চুলটা এলোমেলো হয়ে গেছে। এখন বেঁধে আয়নাটাকে পরিষ্কার করব। আর আমার ঝুলানো একটা ফ্যান আছে। আমার শরীরটা খুব খারাপ লাগতাছে। তো যাই হোক আয়নাটা পরিষ্কার করার পরে এখন আমি ফ্যানের যুদ্ধে নামিয়ে গেলাম। একদম ফ্যানটাকে ঝকঝকে চকচকে করে নেব। করার পরে নিজেকে একটু রিল্যাক্সে গোসল গা ধুয়ে একটু সেজেগুজে নিলাম। কারণ হাসব্যান্ড আসার সময় হয়ে গেছে অফিস থেকে। এখন একটু সেজেগুজে নিজেকে একটু ঢং করে ছবি তুললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম।